সর্বপ্রথম একটা হাদিস আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই। হাদিসটা বিশুদ্ধ সনদে অনেক কিতাবে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের উপরে উঠলেন। প্রথম সিঁড়িতে উঠে তিনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, এবং তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আপনি আমিন কেন বললেন প্রত্যেক সিঁড়িতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি প্রথম সিঁড়িতে ছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং আমাকে বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি, ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই। নবীজি বলেছেন আমিন। অর্থাৎ শিখলাম যাদের ঘরে পিতামাতা আছে, পিতামাতা দুজনে আছেন বা দুজনের একজন আছেন, তাদের খেদমত করে যদি আমরা জান্নাত অর্জন করতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য ধ্বংস। আমরা কি এটা চাবো? আল্লাহ পাক আমাদের সবাইকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করুন। দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে, যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে কিন্তু রমাদান মাসকে পেয়েও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তার গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলি নাউজুবিল্লাহ। আমরা কি এটা চাই? আচ্ছা, আমরা এদিকে পরে আসছি। তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি উপস্থিত আছে তার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু তার নাম শুনেও সে দরুদ পড়ে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। আমরা দেখলাম দরুদ পড়ার সময় অনেকেই চুপ করেছিলেন। যে ব্যক্তির সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে এরপরেও সে নাম শুনে দরুদ পড়ে নাই, নবীজি বলছেন তার জন্য ধ্বংস। বলি নাউজুবিল্লাহ। এর বিপরীতে অনেক হাদিস আছে, যদি আপনি একবার নবীর প্রতি দরুদ পড়েন আপনার প্রতি 10 বার রহম করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পাক 10টা নেকি লিখে দিবেন এবং আপনার মর্যাদার স্তর আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিবেন। অতএব যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান তাহলে বেশি বেশি দরুদ পড়বেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদ ইব্রাহিম যেটা আমরা পড়লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। বিশুদ্ধ দরুদগুলো পড়বেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। এখানে একটা বিষয় লক্ষণীয়, নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি অভিশাপ পেতে হয়, নবীর নাম শুনেছি দরুদ পড়ি নাই, একটা আমল ছুটে গেল, এর ফলশ্রুতিতেই যদি নবীর অভিশাপ পেতে হয় তাহলে আমরা সারা জীবনে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ চলছি আমাদের কি হবে সেটা ভাবার দরকার আছে কি নাই? কথা কি বুঝতে পারছেন? এই যে আমরা সারা জীবনে উঠতে বসতে চলতে ফিরতে, চেহারা সুরত, পোশাক আশাক, রুচিতে, অভ্যাসে, পছন্দে, সংস্কৃতিতে, অর্থনীতিতে, ইভেন পলিটিক্সেও আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ চলছি, তো আমাদের জন্য কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, খুশি হবেন? একবার নবীর নাম শুনে দরুদ না পড়লেই নবীজি বলছেন তার জন্য ধ্বংস। তার জন্য কি? আর সারা জীবন যারা নবীর সুন্নতের খেলাফ চলছে তাদের কি হবে বলার অপেক্ষা আছে? তাহলে যুবক ভাইদের কাছ থেকে ওয়াদা নিতে পারি, সবার আগে নিজের পোশাকটা চেঞ্জ করবো ইনশাআল্লাহ, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি বাদ দিব ইনশাআল্লাহ, চেহারার মধ্যে পুরুষত্বের পরিচয় থাকবে তো ইনশাআল্লাহ। ওই যে শেষ জামানায় একটা হাদিস আছে, ছেলেরা মেয়ে হবে, মেয়েরা ছেলে হবে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে। ছেলে মানুষের দাড়ি ছিল না এমনটা ইতিহাসই ছিল না। ইতিহাস ঘেটে দেখবেন, অন্যান্য ধর্মগ্রন্থগুলো ঘেটে দেখবেন, এখন পর্যন্ত পৃথিবীতে যে অন্যান্য রিলিজিয়নগুলো আছে তাদের রিলিজিয়নগুলোর মধ্যেও দাড়ি ছেড়ে দেওয়ার একটা পরম্পরা কিন্তু আছে না? ইহুদিদের দাড়ি নাই, বুদ্ধিস্ট দাড়ি নাই, কোন কোন ক্ষেত্রে খ্রিস্টানদেরও দাড়ি আছে। আর খ্রিস্টান মানে কোন খ্রিস্টান? যারা 3 খোদায় বিশ্বাস করে, এরা তো প্রকৃত খ্রিস্টান নয়। প্রকৃত খ্রিস্টান কারা? বাদশাহ নাজাশির মতো মানুষ। এই ব্যক্তি আবার কে? বাদশাহ নাজাশি সেই ব্যক্তি যেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মক্কার সেই জুলুম নির্যাতন থেকে পরিত্রাণের আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। কোন জায়গায়?
আবিসিনিয়া হচ্ছে এখনকার ইরিত্রিয়া বা ইথিওপিয়া, এই জায়গাটাকে বলা হয় মূলত আবিসিনিয়া। এই জায়গায় বাদশাহ নাজাশী নামে একজন খ্রিস্টান শাসক থাকতেন, যিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কেমন মানুষ ছিলেন? যার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। একজন খ্রিস্টান, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। আর এখন মুসলিমদের রাজ্যে ঘরে ঘরে, মানে শিকরে শিকরে, শিরায় শিরায় জুলুম আর নির্যাতন চলছে কিনা? তো জুলুম কাউকে ছাড়বে না, ছাড়বে? জুলুম কাউকে ছাড়বে না। যদি পৃথিবীতে কেউ কারো প্রতি এক জাররা পরিমাণ জুলুম করে থাকে, কাল কিয়ামতের মাঠে অবশ্যই তার হিসেব দিতে হবে। দুনিয়াতে বিচার হোক না হোক, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, দুনিয়ায় সেটা স্পষ্ট হোক আর না হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছুই রক্ষিত আছে। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, যুবক ভাইদের কাছ থেকে ওয়াদা নিচ্ছিলাম, দাড়ি রাখা যাবে তো ইনশাআল্লাহ? আজকের লেকচার যারা শুনছেন, ইয়াং জেনারেশনের ছেলেরা আছেন, দাড়ি ছেড়ে দিবেন, ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, ওয়াদাও নিব মাঝে মাঝে কিছু কিছু। একটা ওয়াদা করলেন, নিজের গেট আপ চেঞ্জ করবেন। একটা হলো নিজের চেহারা চেঞ্জ করবেন। 3 নাম্বার, নিজের বিশ্বাসের জগৎটা পরিবর্তন করবেন। কোন জগৎ? বিশ্বাসের জগৎ। আপনার জীবনের উদ্দেশ্য কি বলেন? আপনাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের ইয়াং জেনারেশনের জীবনের উদ্দেশ্য হয়ে গেছে এখন একটা সার্টিফিকেট, একটা জব, একটা কেরিয়ার, একটা সরকারি চাকরি, একটা ব্যবসা, একজন সুন্দরী নারী। হ্যাঁ, আমি কিন্তু ওই যে প্রেম বিশেষজ্ঞ হুজুর না, এগুলোতে আমি কিন্তু মজা পাই না। সে মজা পায় হয়, আমি কিন্তু এই জিনিসগুলোতে মজা পাই না। ওই যে সুরসুরি মার্কা প্রেমের ওয়াজ করে যুবকদেরকে হেদায়েত দেওয়া যাবে? এগুলো প্রেম নয়, এগুলো হচ্ছে জিনা। এগুলো কি? জিনা আর সত্যিকারের ডিভাইন ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। জিনা হচ্ছে স্বার্থ কেন্দ্রিক। জিনা কি কেন্দ্রিক? এখানে স্বার্থ থাকে, কি থাকে? আর যখন আপনি ডিভাইন লাভ, আল্লাহর পক্ষ থেকে ডিভাইন ভালোবাসা আসবে বিয়ের পর, তখন সেখানে শুধুমাত্র স্বার্থ থাকে না, বরং কোনো কোনো ক্ষেত্রে নিজের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা স্ত্রীদের স্বার্থ দেখি না? এটা ডিভাইন। তখন আপনি রেসপন্সিবল পারসন, আপনার দায়িত্ববোধ আছে। এটা শুধু একটা যৌন সম্পর্ক না, এটা একটা ভালোবাসার দিলের সম্পর্ক, আত্মায় আত্মায় সম্পর্ক। একজন কষ্ট পেলে আরেকজনের লাগে, আরেকজন খুশি হলে আপনারও খুশি লাগে। সে বিপদে পড়লে আপনি তার পাশে থাকেন, আপনি বুঝতে পারেন যে আপনি তার দিকে সম্মানের চোখে তাকান, ভোগের চোখে তাকান না। তো এই যে প্রেম বিশেষজ্ঞ কিছু কিছু বের হয়েছে, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ইয়াং জেনারেশনকে মহব্বত করতে হবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে মহব্বত করেন, তার রাসূলের সাথে মহব্বত করেন, তার কিতাবের সাথে মহব্বত করেন, রাসূলের সুন্নতের সাথে মহব্বত করেন। ইনশাআল্লাহ পুরো দুনিয়া আপনার হয়ে যাবে। ইনশাআল্লাহ দুনিয়া তো কিছুই না, পরকাল পুরোটাই আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনাদের জীবনের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কি করা? যে কোনো কাজ হোক, যত ছোটই মনে হোক না কেন, হোক সেটা একটা ছোট্ট দিনই প্রজেক্ট বা বড় কোনো ভিশন। আপনি দিনের জন্য একটা মসজিদ মাদ্রাসা করেছেন, অথবা আল্লাহর জমিনে দিন একদম কায়েম করেছেন, ছোট হোক আর বড় হোক, কিছু একটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই দুনিয়ায় করে যেতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এটা হবে আপনার লাইফের ভিশন, অ্যাম্বিশন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি নিজের বিশ্বাসের জগতে পরিবর্তন নিয়ে আসেন, চেহারায় পরিবর্তন নিয়ে আসেন, পোশাক আশাকে পরিবর্তন নিয়ে আসেন, নিজের কথাবার্তায় পরিবর্তন নিয়ে আসেন, নিজের ব্যক্তিত্বে পরিবর্তন নিয়ে আসেন। ব্যক্তিত্বে পরিবর্তন কেমন? মুসলিমরা কি স্মার্ট জাতি না আনস্মার্ট জাতি? মুসলিমরা কি খুব পিছিয়ে পড়া জাতি না এগিয়ে যাওয়া জাতি? বলেন তো। তাহলে আমরা সব ক্ষেত্রে এখন দিন দিন পিছিয়ে যাচ্ছি কেন? পিছাচ্ছি না কেন? পিছাবো তাহলে আমরা কেন দিন দিন বিশ্বের এই প্রতিযোগিতা থেকে আস্তে আস্তে পিছিয়ে পড়বো কেন? আমাদেরকে মাথায় আল্লাহ পাক ঘিলু দেন নাই, বুদ্ধি বিবেক দেন নাই, আমাদের কাছে আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহ নাজিল করেন নাই। তাহলে কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও আমরা বিশ্বের সংকটগুলো এখন মোকাবেলা করতে পারছি না কেন? এর উত্তর কে দিবে? খুব চমৎকার।
এটা একটা কারণ। ভাই বলেছেন কোরআন এবং হাদিস থেকে পিছিয়ে পড়ার কারণে। আমি বলছি এর সাথে আরেকটা কারণ হচ্ছে কোরআন হাদিসকে আমরা বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলাতে পারছি না। মেলাতে পারছি না কেন? মনে করেন আজকে থেকে 5 বছর পর দেখলেন যে পুরো বিশ্বের মার্কেটগুলোর মধ্যে এখন খালি ক্রিপ্টোকারেন্সি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, মনে করেন, কিছু বলেন না, কারণ এখানে অনেকে আছে তারা আমার কথাগুলোকে ভবিষ্যৎ বক্তা মনে করে। কি মনে করে? এই যে আকাশে মেঘ আছে না, এখন যদি আপনি বাসা থেকে ছাতা নিয়ে বের হন, তার মানে কি এই যে আপনি ভবিষ্যৎ জানেন? কথা বলেন দেখি। মনে করেন আসমানে মেঘ জমেছে, এখন আপনি বাসা থেকে বের হওয়ার সময় ছাতা নিয়েছেন, তার মানে কি আপনি গায়েবের খবর জানেন? তার মানে কি আপনি ভবিষ্যৎ বক্তা, নাকি আপনার দূরদর্শিতা আছে? কোনটা? ইন কেস যদি বৃষ্টি হয়ে যায়, আমার কাছে কি আছে? ছাতা। এই স্মার্টনেসটা অর্জন করা কি উচিত না? কোরআন সুন্নাহ থেকে যদি আমরা এই বিষয়গুলো জানতে পারি, তাহলে বিশ্বের প্রতিযোগিতায় আমরা এগিয়ে যাব না? মনে করেন আপনি 5 বছর পর দেখলেন যে সব কিছুই চলে যাচ্ছে, এখন ক্রিপ্টোকারেন্সি ঘোরাফেরা করছে। এটা কি? এটা কাকে বলে? এটা জায়েজ না না জায়েজ? এর মধ্যে সুদ আছে কি নাই? এর মধ্যে জুলুম হবে কিনা? গরিবের সম্পদ এখানে আত্মসাৎ করা হবে কিনা? এগুলোর সলিউশন কোরআন সুন্নায় নাই। আমরা যে বড় গলায় বলি যে কোরআন এবং সুন্নায় সমস্ত বিষয়ের সমাধান আছে, বলি না আমরা? তাহলে এই সমস্যার সমাধান কোরআনে থাকবে না? হাদিসে থাকবে না? তাহলে এখন যদি আপনি স্মার্ট হন, আপনি আগামীর জন্য পদক্ষেপ নিতে পারবেন। বুঝতে পারবেন এটা কি, এটা কেন, এটা কি জন্যে নাজিল করা হলো ওদের পক্ষ থেকে, আর কি ইহুদিদের পক্ষ থেকে। এর পিছনে ওদের ভিশন কি, ওরা কি চায়, মানব জাতির উপর কিভাবে তারা জুলুম করছে, এই প্রশ্নগুলোর উত্তর কি কোরআন সুন্নাহ আমাদেরকে দিতে পারে না? যদি আপনি গবেষণা করে খুঁজে বের করতে পারেন, এবং খুঁজে বের করে আপনি সাধারণ মানুষের চেয়ে কিছুদিন আগেই বুঝতে পারেন এটা হতে যাচ্ছে, তার মানে আপনার এই জ্ঞানটা কি জায়েজ না না জায়েজ? খিদির আলাইহিস সালাম যে বললেন নৌকাটা ফুটা আমি এই জন্য করেছিলাম, নৌকা ফুটা না করলে ওই যে সমুদ্রের কি ছিল, জলদস্যু বা মালিক নৌকা নিয়ে চলে যেত। মনে আছে কোন সূরা? কোন সূরা? সূরা কাহফ। হ্যাঁ, তো মুসা আলাইহিস সালাম তো বুঝতে পারলেন না কেন তিনি নৌকা ফুটা করছেন। খিদির আলাইহিস সালাম একটা বাচ্চাকে হত্যা করলেন, মনে আছে? মুসা আলাইহিস সালাম বললেন এটা কি করলেন আপনি? এমন একটা গর্হিত কাজ করলেন, জঘন্য কাজ করলেন আপনি একটা। মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করেছিলেন কেন দেয়াল নির্মাণ করছেন, কি দরকার? খিদির আলাইহিস সালাম বলেছিলেন এই দেয়ালের নিচে 2 জন এতিম বাচ্চার পৈতৃক সম্পত্তি আছে। এই 3টা ঘটনাতে খিদির আলাইহিস সালাম বেশি স্মার্ট না মুসা আলাইহিস সালাম? এখন খিদির আলাইহিস সালাম শুধুমাত্র বাইরের চোখ দিয়ে দেখেন নাই, তিনি বাহির ভিতর উভয় চোখ দিয়ে দেখেছেন। আর এই দেখার ক্ষমতাটা দিয়েছেন আল্লাহ পাক। কে দিয়েছেন? তার কি নিজস্ব জ্ঞান ছিল? আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলছেন যে আমি আমার এই বান্দাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলছেন আমি আমার পক্ষ থেকে আমার এই বান্দাকে জ্ঞান শিখিয়েছি। আল্লাহ পাক চাইলে আপনাকে অন্তর্দৃষ্টি দিতে পারেন কিনা? এখন প্রশ্ন হচ্ছে অন্তর্দৃষ্টি পাওয়ার জন্য কি কি করতে হবে, কি কি কাজ করলে আশা করা যায় যে আপনি নূর এবং বাসিরা পাবেন? আশা করা যায়। তার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে নিজের অন্তরটাকে কলুষিত মুক্ত করা। মানে অন্তরের মধ্যে কারো প্রতি হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার রাখা যাবে। অন্তর হবে একদম নিট অ্যান্ড ক্লিন। সবার কল্যাণকামী হবেন, সবার ভালো চাবেন, সবাইকে ভাই মনে করবেন। বলা যাবে ইনশাআল্লাহ? বরং মনে করবেন এই দুনিয়াতে সবচেয়ে পাপী মানুষ আপনি, বাকি সবাই ভালো। এই দুনিয়াতে সবচেয়ে খারাপ মানুষ কে? আমি নিজে, বাকি সবাই ভালো। নিজের গুনাহ নিয়ে, নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকতে হবে আগে। অন্যের পিছনে আঙ্গুল দেওয়া বন্ধ করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? 2 নাম্বার, বেশি থেকে বেশি নামাজের সাথে নফল নামাজ, স্পেশালি তাহাজ্জুদ। এই সময় আল্লাহর পক্ষ থেকে কিন্তু আল্লাহর রহমত নেমে আসে। এই সময় যারা জাগতে পারে, যারা আলো জেলে রাত জাগতে পারে, তারা অন্যের কলবে আলো জ্বলার কাজ করবে ইনশাআল্লাহ। কথা কি ভারী মনে হচ্ছে? না, বলছি যে জাগতে হবে রাত, আলো জেলে রেখে, উৎসবের উৎসাহে। একটা কথা আছে না, ওই যে আমাদের সেকুলার যে কমিউনিটিগুলো আছে, ওদের সাংস্কৃতিক ডিপার্টমেন্টে এই কথাগুলো আলোচিত হয়। তারা বলে যে রাত জাগতে হবে উৎসবের উৎসাহে। আমরাও ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ নিয়ে রাত জাগবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? 3 নাম্বার, দান সদকা বেশি বেশি করবেন। দান সদকা করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই মাদ্রাসার উন্নয়নের জন্য দান চেয়েছে। আমি আপনাদেরকে বিরক্ত করব না, ভলেন্টিয়াররা হয়তো ভিতরে ভিতরে যাবে, আপনারা চুপচাপ আলোচনা শুনতে থাকবেন আর নিজেদের মধ্য থেকে যা পারেন তাদের হাতে দিয়ে দিবেন।
বিশৃঙ্খলা করবেন না, আলোচনার দিকে মনোযোগ দিতে থাকেন। 4 নাম্বার জিকির, আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে। কি করতে হবে? আল্লাহর জিকির 24 ঘন্টা চলতে থাকবে। অহেতুক কথা এবং কাজ বন্ধ করবে। অহেতুক কথা কাজ বন্ধ। এই যে আমরা এখন অনলাইনের যুগে প্রচুর অহেতুক কথার কাজ করি, যে কথায় কোনো কাজ নাই, যে মানে কাজেও কোনো কাজ নাই, সেগুলো করতে থাকি আমরা। আল্লাহ পাক আমাদেরকে অহেতুক কথা এবং কাজ থেকে হেফাজত করুন বলি আমি। আত্মশুদ্ধি বলছি ভাই, আত্মশুদ্ধি অর্জন করা, আল্লাহর নূর পাওয়ার জন্য আমাকে আপনাকে প্রথমে নিজের মনটাকে পবিত্র করতে হবে। 1 2 আমাদেরকে সালাতের পাশাপাশি নফল সালাত বাড়াতে হবে। 3 নাম্বার দান সাদাকা বাড়াবেন বেশি বেশি। 4 নাম্বার আল্লাহ পাকের জিকির বাড়িয়ে দেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। 5 নাম্বার কোরআন তেলাওয়াত করতে হবে প্রত্যেক দিন, প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? কোরআন তেলাওয়াত করতে পারেন না কারা কারা? হাত তোলেন দেখে একটু। লজ্জার কিছু নাই, কোরআন তেলাওয়াত করতে। সুবহানাল্লাহ, আপনারা পারেন না? আচ্ছা হাত নামান। হ্যাঁ বলছি। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আমি দুটো অপশন বলি। 1 স্থানীয় কোনো মাদ্রাসায় গিয়ে উলামায়ে কেরামের কাছে বসে বসে কোরআন তেলাওয়াত শিখবেন এই রমজান মাসে। রাজি আছেন? এই রমজান মাসে শিখতে হবে। রাজি আছেন? আরেকটা অপশন, অনলাইনে কোরআন শিক্ষার অনেক কোর্স চালু হয়েছে, বিভিন্ন একাডেমি কোরআন শিক্ষার কোর্স করাচ্ছে। যেটা আপনার ভালো লাগে সেখানে ভর্তি হয়ে এই রমজান মাসে কোরআন শিখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? পারবেন তো ইনশাআল্লাহ? এই রমজান মাস হবে কোরআনময় মাস। কোরআনকে কেন্দ্র করে রমজান মাসটা অতিবাহিত করবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আত্মশুদ্ধি অর্জনের কয়টা মাধ্যম বলেছি? 1 নাম্বার বলেন, কি বলেছে? 1 নাম্বার কি? মনের মধ্যে সমস্ত খারাপ রিপুগুলো দূর করতে হবে। বলা যাবে ইনশাআল্লাহ? 2 নাম্বার বলেছি ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল সালাত। 3 নাম্বার দান সাদাকা করবেন। এর পাশাপাশি বলছি এতিমের মাথায় হাত বুলাবেন। এতিমের মাথায় হাত বুলাবেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। কার সন্তুষ্টির জন্য করবেন? আল্লাহ। কারো কাছে কিছু পাওয়ার আশায় করবেন না। আপনি যত বেশি এরকম সামাজিক কাজ করবেন, আল্লাহর রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। 4 নাম্বার আল্লাহর জিকির বাড়াবেন বেশি বেশি। জিকির করার জন্য আমি একটা বই সাজেস্ট করি, বইটার নাম হলো হিসনুল মুসলিম। বইটা দেখেছেন? নাম শুনেছেন? হিসনুল মুসলিম বইটা সবাই কিনবেন। এই বইটা মুখস্থ করে ফেলা চাই। পারা যাবে ইনশাআল্লাহ? এই পকেট সাইজ পাওয়া যায়, এই পকেটে রেখে দিবেন। প্রত্যেক নামাজের পরে এখান থেকে দোয়া কালামগুলো পড়বেন, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলোর অ্যাপস আছে, প্লে স্টোরে ঢোকেন, দেখবেন এখানে হিসনুল মুসলিম অ্যাপস আছে, নামিয়ে নেন। যেখানেই যাবেন এখান থেকে দোয়াগুলো পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। এই কাজগুলো করতে থাকেন, ইনশাআল্লাহ তাআলা আপনিও খিদর আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ।